উফ, জ্যাকলিনের এই নয়া রূপ দেখিয়া আপনিও হয়তো মনে মনে বলবেন, নোরা ফতেহির এই হাল দেখে তার ভক্তদের দিয়ে উঠল কলিজায় মোচড়। অপরদিকে কি উর্ফি, কি শুরু করলেন রে ভাই, এখন বাচ্চাদেরও ভয় দেখাচ্ছেন? আরে রে 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 রে, ফাইজু গ্যাং মানে ফাইজুর ফ্রেন্ড আদনান শেখের বিয়েতে এদের কাণ্ড দেখে তো নেটিজনদের খিলখিলিয়ে হাসির শেষ নেই। অ্যান্ড এই যে দেখো রবিনা টেন্ডন, তার এই গ্ল্যামার দেখে তো এখন অস্থির সব যুবকেরা। যাই হোক, আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি জ্যাকলিন ফার্নান্দেজের কাছে। জ্যাকলিন ফার্নান্দেজকে কিন্তু অনেকদিন কোথাও দেখা যাচ্ছে না, তবে রিসেন্টলি তার ফটোশুটের বিহাইন্ড দ্য সিনের ভিডিও সে শেয়ার করে, যেখানে তাকে দেখতে পুরা মাথা নষ্ট লাগছে। পুরা ব্লন্ড লুক দিয়েছে জ্যাকলিন ফার্নান্দেজ, এবং তার এই ব্লন্ড লুক দেখে সবাই অবাক। কেউ বলছে ওয়াও, ব্লন্ড লুকে যে আপনাকে এত জোস লাগে এটা তো ভাবতেই পারি নাই, কখনো কল্পনাতেও আসে নাই। না আসলে ব্লন্ড লুকে কিন্তু জ্যাকলিনকে পুরাই ডিফারেন্ট লাগছে। নাম লেখা না থাকলে বুঝতেই পারতাম না যেটা জ্যাকলিন ফার্নান্দেজ। এবার আসা যাক ফাইজুর কাছে। ফাইজু এখন সে ইন্ডিয়ার পপুলার একজন কন্টেন্ট ক্রিয়েটর হলেও তাকে নিয়ে একটু সবার মিক্সড রিয়াকশনই আছে। এই ফাইজুদের তো আবার বাহিনীও আছে 007 নামে, তাদেরই এক বন্ধু আদনান শেখ, সেও পপুলার। তার হচ্ছে বিয়ে, এবং সেই বিয়ের অনুষ্ঠানে পুরো বন্ধু বান্ধব মিলে একাকার অবস্থা। এবং সেখানে দেখা যায় এরা এতটাই অস্থির যে কেউ মেকআপ করে দিচ্ছে, কেউ নাচার রিহার্সাল একদম রেড কার্পেটে করে ফেলছে, আর একসাথে আবার নাচছেও অবশ্য। যাই হোক, তাদেরই কাণ্ড কারখানা দেখে কেউ কেউ বলছে পুরা ছাপড়ি বাহিনীর বরযাত্রী। আরে বাবা, এইভাবে বলতে হয় না। এবার আসি নোরা ফাতেহির কাছে। নাচ তো দেখলাম ফাইজু বাহিনীর, কিন্তু এখানে পা ভেঙে বসে আছে নোরা ফাতেহি। এনিওয়ে, নোরা ফাতেহি রিসেন্টলি ইনজিউর্ড হয় তার পায়ে, এবং সেই পা ব্যথা দেখে অনেকের তো কলিজায় মোচড় দিয়ে উঠছে। বাট টেনশনে কিছু নেই, নোরা ফাতেহি একদম পারফেক্ট হ্যান্ডের কাছে আছে, এবং তার যে ফিজিওথেরাপিস্ট সেও কিন্তু অনেক সুন্দরী দেখতে। হ্যাঁ, এবং সে নোরাকে টেক কেয়ার করে নোরাকে ধীরে ধীরে ঠিক করার পথে নিয়ে যাচ্ছে, যেটা নোরা রিসেন্টলি তার ভিডিওতেই শেয়ার করেছে। আচ্ছা, আনান্নিয়া পান্ডের কি হয়েছে বলেন তো? মানে ইদানিং আনান্নিয়াকে একটু বেশি শাড়িতে দেখা যাচ্ছে, তবে শাড়িতে তাকে দেখতে সুন্দরও লাগছে, এবং এখনো দেখা গেল একদম সিলভার কালারের একটা শাড়িতে ফটোশুট করছে। একটা বিষয় কি, ফটোশুটের ছবি দেখতে তো ভালো লাগে, কিন্তু এই ছবি তোলার জন্য পোজগুলো যে দিতে হয় বারবার খালি মুড়িয়ে এটা দেখতে একটু আজীব লাগে। বাট নাইস, তারপরে বলবো সবই সুন্দর। আর এই যে তৃপ্তি, ন্যাশনাল ক্রাশ বলে সবাই তো একদম তৃপ্তিকে মাথায় তুলে রেখেছিল, বাট এখন তৃপ্তিকে দেখলে কেন জানি অনেকের বিরক্তি উঠে যায়। কেন? কারণ তার ফিল্ম সিলেকশন কিন্তু ভালো না। ওই একই টাইপের ফিল্মে আর কত তৃপ্তি, একটু ভ্যারিয়েশন আনেন, না হলে কিন্তু যাবেন। এবার আসা যাক রবিনা টেন্ডনের কাছে। ইয়াং বিউটিফুল অ্যাক্ট্রেসদেরকে তো দেখলাম, বাট রবিনা টেন্ডন, কে বলবে তাকে দেখতে যে তার বয়স 50? জাস্ট লুক এট হার, ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে রবিনা টেন্ডন যে এলিগেন্ট এর একটা ভাইব নিয়ে হাঁটছে, কেউ এটা ম্যাচ করতেই পারবে না। অ্যান্ড তার যে গলায় নেকলেসটা আছে সেটাও কিন্তু খুব বেশ দামি, প্রায় 10 লাখ রুপির। বাপরে! আর এই যে উর্ফি জাভেদ, ঠিক হবে না। এই মানুষদেরকে শখ দিতে এখন বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে। এই যে যেমন দেখেন এয়ারপোর্টে এক বাবা তার বাচ্চাকে নিয়ে উর্ফির সামনে আসতেই ওমা, বাচ্চা পেয়ে গেল ভয়। একে এয়ারপোর্টে আসাই ব্যান করে দেওয়া উচিত। এমনি কিন্তু বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে যায় না, সে আসে একটু ভিড়ভাট্টা করে, ছবি তুলে, তারপর আবার গাড়িতে করে চলে যায়। যাই হোক ভিউয়ার্স, এই তো ছিল কোয়াইট ইন্টারেস্টিং ভিডিও, এবং এটার মধ্যে কোনটা দেখতে বেশি হাস্যকর লেগেছে মাস্ট জানাবেন।